হ্যালো বন্ধুরা, আজ বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে এসেছে, তাই এটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার তোমাদের আমি দেখাবো এটা ফ্রাই করব। তা মাছগুলো ধোয়ার পরে একটা ছুরি নিয়ে আমি ছুরির সাহায্যে মাছগুলো চির করে নেব, যাতে মশলাটা ওর ভিতরে যায়। দেখুন, এভাবে দু সাইডে দুটো তিনটে করে চির লাগাতে হবে। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে ট্রাই করে সাবস্ক্রাইব করে, আর কেমন হয় অবশ্যই জানিয়ে। এই পমফ্রেট মাছ কিন্তু ফ্রাই খেতে দুর্দান্ত লাগে। এটা গরম ভাতের সাথে বা এমনি রসা খেতে বা এমনি ঝোল খেতেও খুব ভালো লাগে, বা সবজি দিয়েও রান্না করে কিন্তু খেতেও ভালো লাগে। এবার মাছগুলো চির করে এবারে একটা গ্লাসে একটু পানি দিয়ে একটু ধুয়ে নিলাম। দেখুন, মাছগুলো কিন্তু প্রথমে আমার পরিষ্কার করে ধোয়া ছিল, তারপরে আবার কাটার পরে আবার একটু ধুয়ে নিলাম। মাছ যতটা ধোবে তত কিন্তু মিষ্টি হয় আর বলে, যেটা শুনেছি। এবার উপরে মাছগুলো সাইজ করে নিয়ে উপরে একটু লেবুর রস দিয়ে দিলাম। অবশ্যই তোমরা লেবুর রসটা দেবে। লেবুর রসটা দিলে মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না, আর টেস্টটা কিন্তু দুগুণ হয়ে যায়। এবার এর ভেতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর একটু দেবো গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে গোলমরিচের পরিবর্তে কাঁচা লঙ্কার পেস্টও ইউজ করতে পারো, কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিলে ওর খুব খেতেও আরও ভালো লাগবে। ঝাল ঝাল লাগে, ভিতরে মশলাগুলোও কিন্তু চুপ যায়। এবারে লবণ আর এই গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু হাত দিয়ে কিন্তু মেখে নেব। নিয়ে এটাই কিন্তু একটা সাইডে আমি রেখে দেবো, ওর জন্য একটা পেস্ট তৈরি করার জন্য। তো প্রথমে আমি এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে রেগুলারও বেশি করে নিতে পারো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু কালারের জন্য। তারপরে নিয়ে নিলাম একটু ধনিয়া গুঁড়ো। এখানে কিন্তু আমি জিরার গুঁড়ো ইউজ করব না। তারপরে আমি নিয়ে নিচ্ছি, দেখুন এবার হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি আবার একটু এর যে একটুখানি একটু কম হয়েছিল, তাও একটু মানে একটু ঝেড়ে একটু আর একটুখানি নিয়ে নিলাম। তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে। তারপরে নিয়ে নেবো আমি একটু যে লাল লঙ্কার গুঁড়ো থাকে, সেই লাল লঙ্কার গুঁড়োটা একটু না দিলে কিন্তু ঝাল ঝালও হবে না। কালার তো থাকলে হবে না, একটু ঝালেরও প্রয়োজন হয়, একটু ঝাল ঝালও খেতে হবে। তারপরে আমি নিয়ে নেবো আদা আর রসুনের পেস্ট। তোমরা চাইলে এখানে থেতলে নিলে কি ওটা ভালোভাবে মেশে না, তাই জন্য কিন্তু আমি প্যাকেটের ইউজ করেছি। আমার ঘরে পেস্টটা খতম হয়ে মানে পুড়ে গিয়েছিলো, তাই জন্য আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো। আর এখানে আমি দেবো 2 চামচ চালের গুঁড়ো। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দাও ইউজ করতে পারো, কিন্তু চালের গুঁড়োটা দিলে খেতে কিন্তু ভালো হয়, ক্রাঞ্চি হয়, আর খেতেও মানে সুন্দর হয়। এবার এগুলো সব দিয়ে আমি একটু মাখিয়ে নেবো। মাখানোটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, খুব একটা গাঢ়ও হবে না। তোমরা চাইলে যদি একটু ঘন ঘন মতন হয়, তাহলে তোমরা একটু পানি বা জল ইউজ করতে পারো। আমার এখানে কিচ্ছু ইউজ করতে হবে না, কারণ আমি একটু তেল দিয়েছিলাম। আর মার যে মশলাগুলো ছিল তার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দেখুন এরকম কিন্তু আমার পেস্টটা হয়েছে। এবারে একটা মাছ নিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লাগাতে হবে। যে চির দেওয়া ছিল তার ভিতরে যেন মশলাটা লেগে যায়, সেইভাবে কিন্তু মশলাটা তোমরা মাছের মধ্যে মেখে নেবে। আমার পুরো মাছটা কিন্তু মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার এটা ম্যারিনেট করে আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিলাম। তোমরা চাইলে নাও রাখতে বলো, টাইম থাকলে রাখলে, না থাকলে রাখলে না। এবার একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দেবো। তেলটা গরম হওয়ার পরে এক এক করে মাছগুলো সব আমি দিয়ে দেবো। দেখো, মাছটা কিন্তু দেওয়ার পরে একটু ছিটকে আসে তেল, তার জন্য কিন্তু একটু সাবধানে দিতে হবে। হাত না দিয়ে তোমরা খুন্তির সাহায্যে কিন্তু দিতে পারো, যেভাবে আমি খুন্তি দিয়ে দিচ্ছি। হাতটা দিলে কি তেলটা একটু চটপট করে হাতে লাগতে পারে, তার জন্য এই বুদ্ধিটা করে তোমরা দেবে, যেন হাতে আর না লাগে। এবার মাছগুলো এবার এপিট ওপিট করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, মাছগুলো একে সাথে জড়িয়ে গিয়েছিলো, কিন্তু মাছগুলো কিন্তু ভাঙেনি। আমি একটু উল্টে দিয়ে পাল্টে দিয়ে লাল লাল করে একটু ভেজে নিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। প্লিজ বন্ধু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।